আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাবিব বলছি চীন থেকে। অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, চায়নাতে যে স্কলারশিপটা দেওয়া হয় এটা শুধু কি 1 বছরের জন্য, নাকি আসলে যতদিনের আমার কোর্স ততদিনের জন্য স্কলারশিপ দেওয়া হয়? এটা নিয়ে একটা কনফিউশনে থাকেন। এটা নিয়ে আজকে কথা বলবো। আশা করি যারা চীনে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে ইচ্ছুক বা ভবিষ্যতে চীনে আসতে চান, আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা হবে এই ভিডিও থেকে। মূল আলোচনা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। চায়নাতে যে স্কলারশিপগুলো দেওয়া হয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, এই স্কলারশিপগুলো শুধু 1 বছরের জন্য নয়। আপনার যতদিনের কোর্স ততদিন পর্যন্ত স্কলারশিপ থাকে। কিন্তু এই স্কলারশিপের একটা কন্ডিশন আছে। যেমন আপনি চীনে ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেন না কেন, প্রত্যেকটা স্কলারশিপই আপনার যতদিনের কোর্স ততদিনের জন্য স্কলারশিপটা প্রোভাইড করা হয়। কিন্তু প্রতি বছরের একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনটা যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি স্কলারশিপটা আপনার যতদিন পর্যন্ত কোর্স ততদিন পর্যন্ত পাবেন। আমি ব্যাপারটা যদি আপনাকে আরেকটু ডিটেলস যদি এক্সপ্লেন করতে যাই, আমি ডিপার্টমেন্ট মানে প্রোগ্রাম ওয়াইজ ভাগ ভাগ করে যদি এক্সপ্লেনেশনে যাই, প্রথমত ডিপ্লোমা প্রোগ্রামের ব্যাপারে আসি। যারা চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে পড়তে আসে, তাদের ডিপ্লোমা কোর্সের ডিউরেশন কত? 3 বছরের কোর্স ডিউরেশন, 3 বছরের ডিপ্লোমা কোর্স। তো 3 বছরের ডিপ্লোমা কোর্সে তারা যে স্কলারশিপটা পায় সচরাচর, সেটা 3 বছরের জন্যই থাকে। এখন এই স্কলারশিপ ধরে রাখার জন্য প্রথমে 3 বছরের কোর্স, স্কলারশিপের ফান্ডিংটা 3 বছরের জন্য। কিন্তু যখন স্টুডেন্ট চায়নাতে আসে, প্রথমত স্কলারশিপটা 1 বছরের জন্য ফান্ডিংটা দেওয়া হয়। স্টুডেন্ট চায়নাতে চলে আসলো, 1 বছর পড়ালেখা করলো। 1 বছর পড়ালেখা করার পরে ওই 1 বছরের একাডেমিক পারফরমেন্স, ক্যাম্পাসের রুলস রেগুলেশন কতটুকু মেনটেন করেছেন, তার বিভিন্ন অ্যাক্টিভিটিস সবগুলো এক জায়গায় যোগ করার পরে সে যদি ইউনিভার্সিটির যে নির্দিষ্ট কন্ডিশন আসে সে যদি ফুলফিল করতে পারে, তাহলে যে স্কলারশিপ নিয়ে সে পড়তে আসছে সেম স্কলারশিপ সে পরের বছরও পাবে। আবার পরের বছর গিয়ে যদি সেম অ্যাক্টিভিটিস ধরে রাখতে পারে, তাহলে পরের বছরও পাবে। এইভাবে ডিপ্লোমা কোর্সটা যে তার 3 বছরের, 3 বছর পর্যন্তই সে স্কলারশিপ পাবে। তার মানে চায়নাতে ধরেন ডিপ্লোমা কোর্সটা 3 বছরের। আপনি প্রথমে চায়না আসলেন, আপনাকে প্রথমে 1 বছরের ফান্ডিং দিয়ে আপনাকে চায়নাতে চলে আসলেন। তারপরে যেই কন্ডিশনটা আপনার থাকবে সেই কন্ডিশনটা যদি ফুলফিল করতে পারেন, তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারও পর্যন্ত সেম স্কলারশিপ আপনি পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাই তাহলে কন্ডিশনটা কেমন? চায়নাতে ডিপ্লোমা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর কন্ডিশন হয় সচরাচর 3 রকমের। একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান আছে এরকম যে শুধু পাস করতে হবে অল সাবজেক্টে, তাহলে সেম স্কলারশিপ থাকবে 3 বছর পর্যন্ত। কিছু প্রতিষ্ঠান আছে এরকম যে আপনার ব্যাচে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে হয়তো টপ 10 বা টপ 20% পজিশনে থাকতে হবে, তাদেরকে একরকম স্কলারশিপ দিবে। যারা 20 থেকে 50%-এ থাকবে তাদেরকে একরকম স্কলারশিপ দিবে। আবার যারা 50 থেকে 100%-এর মধ্যে থাকবে তাদেরকে একরকম স্কলারশিপ দিবে। এরকম কন্ডিশন থাকে কিছু বিশ্ববিদ্যালয়ের। আবার কিছু প্রতিষ্ঠান আছে যাদের কন্ডিশন থাকে এরকম যে আপনাকে একটা নির্দিষ্ট সিজিপিএ মেনটেন করতে হবে বা একটা জিপিএ তুলতে হবে। যেমন কোনো প্রতিষ্ঠান হইতে পারে এরকম যে 70% মার্কস তুলতে হবে, কোনো প্রতিষ্ঠান হইতে পারে এরকম 80% মার্কস তুলতে হবে। এইরকম কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে। তো আপনি যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার জন্য চীনে আসতেছেন, সেখানে আপনার কোর্সটা যদি 3 বছরের হয়, আপনার সেখানে স্কলারশিপের কন্ডিশন কি, সেখানে ফান্ডিংটা প্রথম বছরের জন্য দিবে নাকি 3 বছরের জন্য দিবে, সেই ব্যাপারগুলো জেনে বুঝে ক্লিয়ার হয়ে আপনি সেই প্রতিষ্ঠানে আসবেন। তাহলে আপনার আর কোনো সংশয় বা ভীতি বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আই থিঙ্ক ডিপ্লোমারা ক্লিয়ার হতে পারছেন। এখন আসেন ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে। যারা চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করে বা আসে, তারা মূলত উচ্চ মাধ্যমিক এবং পলিটেকনিকের শিক্ষার্থী, মানে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করছে কিংবা পলিটেকনিক পাস করেছে, তারাই চায়নাতে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আসে। তো চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের কোর্স ডিউরেশনটা হচ্ছে 4 বছরের। এই 4 বছরের কোর্সে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হবে, এই স্কলারশিপের ফান্ডিংটা 4 বছরের জন্যই থাকবে। কিন্তু প্রতি বছরের একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে। ঠিক আছে, তো আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন, আপনি প্রথমে ভার্সিটি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সিএসসি টেস্টের স্কোর, তখন আপনার একাডেমিক প্রোফাইল, ওভারঅল ইন্টারভিউ পারফরমেন্স, সেগুলো বিবেচনা করে আপনার একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে চলে আসলেন। আসার পরে ওই স্কলারশিপটা আপনার 4 বছর পর্যন্ত ক্যারি করার জন্য একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে এই বিশ্ববিদ্যালয়ের। আপনি যদি সেই প্রতি বছর সেই কন্ডিশনটা ফুলফিল করতে পারেন, তাহলে যে স্কলারশিপটা নিয়ে আপনি চীনে পড়তে আসছেন, সেম স্কলারশিপটা কিন্তু আপনি 4 বছর পর্যন্ত ধরে রাখতে পারবেন। এখন আপনারও প্রশ্ন আসতে পারে, তো ভাই কন্ডিশনগুলো কেমন? ব্যাচেলর প্রোগ্রামে চায়নাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখানে অনেক রকম ইউনিভার্সিটি আছে। আমি 3টা বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন আপনাদেরকে বোঝার সাথে এক্সপ্লেনেশন করছি, যাতে আপনারা বুঝতে পারেন ইউনিভার্সিটিগুলোর কন্ডিশনগুলো কেমন। যেমন ধরেন একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে নর্থ চায়না ইউনিভার্সিটি অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এটাকে সংক্ষিপ্ত আমরা এনসিডাব্লিউ বলি। তো এনসিডাব্লিউ ইউনিভার্সিটির কন্ডিশনটা হচ্ছে শুধু পাস করতে হবে, তাহলে সেম স্কলারশিপ 4 বছর পাওয়া যাবে। মানে অনলি পাস করতে পারলে সেম স্কলারশিপটা 4 বছর পর্যন্ত পাওয়া যাবে।
মানে এভরি সেমিস্টারে শুধু আপনাকে পাস করতে হবে, ফেল করা যাবে না। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চায়নাতে পাস করা সহজ নাকি কঠিন, কিভাবে চায়নাতে ইজিলি পাস করা যায়, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও আছে। আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, অন্য ভিডিওগুলো দেখতে পারবেন। সো আর একটা ইউনিভার্সিটির যদি কন্ডিশন বলি আপনাকে, এটা হচ্ছে চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো চাংশা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির কন্ডিশন হচ্ছে 75% মার্কস তুলতে হবে। মানে ধরেন আপনি চাংশাতে পড়তে আসলেন ব্যাচেলর প্রোগ্রামে, আপনাকে 100% টিউশনটা ফ্রি দেওয়া হলো প্রথম বছরের জন্য। আপনি প্রথম বছর লেখাপড়া করলেন, তো প্রথম বছরে 2টা সেমিস্টারে পড়াশোনা করবেন, 2 সেমিস্টারের রেজাল্ট যদি আপনি 75% যদি মার্কস আপনি ক্যারি করতে পারেন, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 75% যদি মার্কস তুলতে পারেন আপনি আপনার সেমিস্টারে, তাহলে আপনি ওই যে স্কলারশিপ নিয়ে শুরুতে পড়তে আসছেন, সেম স্কলারশিপ আপনি সেকেন্ড ইয়ারেও পাবেন। আবার সেকেন্ড ইয়ারে গিয়ে যে 75% মার্কস পান, থার্ড ইয়ারে গিয়ে সেম স্কলারশিপ পাবেন। থার্ড ইয়ারে গিয়েও যদি 75% মার্কস তুলতে পারেন, ফোর্থ ইয়ারে গিয়েও কিন্তু সেম স্কলারশিপটাই পাবেন। তার মানে এই ইউনিভার্সিটির কন্ডিশন হচ্ছে 75% মার্কস তুলতে হবে। 2 রকম টাইপের ভার্সিটির কন্ডিশন আপনি ধারণা পেলেন। আর একটা ইউনিভার্সিটির ব্যাপারে আসি আমি, এটা হচ্ছে ধরেন নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট পড়তে আসে এখানে, প্রথমত সবাইকেই ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয়। টিউশনটা 100% ফ্রি থাকে, হোস্টেলটা 100% ফ্রি থাকে, এবং প্রতি মাসে মাসে 1500 RMB করে স্টাইপেন্ড দেওয়া হয়। এটা হচ্ছে 2 ক্যাটাগরি স্কলারশিপ আছে এখানে, একটা হচ্ছে প্রেসিডেন্ট স্কলারশিপ, একটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ। এখন ধরেন আপনি প্রেসিডেন্ট স্কলারশিপ নিয়ে পড়তে আসলেন, তো এই স্কলারশিপ নিয়ে উপবৃত্তি সহ এই ধরনের স্কলারশিপ নিয়ে যখন আপনি চীনে পড়তে আসবেন, এই ধরনের স্কলারশিপের কন্ডিশনগুলো সবচেয়ে কঠিন থাকে। আপনি প্রথম বছরে যে উপবৃত্তি নিয়ে আসলেন, এটা কয় বছরের জন্য দিল আপনাকে? 1 বছরের জন্য দেওয়া হলো। 1 বছরে আপনি কি ফান্ডিং পেলেন? টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, প্রতি মাসে মাসে 1500 RMB করে উপবৃত্তি। 1 বছর লেখাপড়া শেষ করার পরে যখন আপনি সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, সেম ফার্স্ট ইয়ারে যে 2টা সেমিস্টারের একাডেমিক রেজাল্ট, সেই রেজাল্টটা এক জায়গায় যোগ করা হবে। যোগ করা হওয়ার আপনার ডিপার্টমেন্টের যতগুলো স্টুডেন্ট আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিতরে আপনার ডিপার্টমেন্টের যতগুলো স্টুডেন্ট আছে সবার রেজাল্ট এক জায়গায় যোগ করা হবে। রেজাল্ট যোগ করার পরে যারা রোল নম্বর 1 থেকে 10%-এর মধ্যে থাকতে পারবে, তারা সেম স্কলারশিপ পাবে। টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মাসে মাসে 1500 RMB স্টাইপেন্ড, এটা কারা পাবে? যারা রোল নম্বর 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারবে, তারা কিন্তু সেম স্কলারশিপ সেকেন্ড ইয়ারে পাবে। যাদের রোল নম্বর 11 থেকে 40-এ চলে যাবে, তারা অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপ পাবে। যাদের রোল নম্বর 41 থেকে 80%-এ চলে যাবে, তারা 50% টিউশনটা ফ্রি স্কলারশিপ পাবে। আর যাদের রোল নম্বর 81 থেকে 100 পর্যন্ত চলে যাবে, তারা কিন্তু কোনো স্কলারশিপ পাবে না, তাদেরকে টাকা দিয়ে পড়তে হবে। সো আপনি এই নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি কন্ডিশন সম্পর্কে বুঝতে পারলেন যে এই বিশ্ববিদ্যালয়ের কন্ডিশনগুলো কেমন। এই যে 3 ক্যাটাগরির কন্ডিশনওয়ালা ইউনিভার্সিটি আমি এক্সপ্লেনেশন দিলাম আপনাকে। এই ইউনিভার্সিটিগুলো চায়নাতে এরকম প্রায় শত শত ইউনিভার্সিটি আছে, 300+ ইউনিভার্সিটি আছে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের, যেগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে। তো এই ইউনিভার্সিটিগুলোর এরকম কন্ডিশন থাকবে, এই 3 ক্যাটাগরির কন্ডিশন থাকবে বিভিন্ন ইউনিভার্সিটির। কোনোটার কন্ডিশন থাকবে পাস মার্ক, কোনোটার কন্ডিশন থাকবে 70% মার্কস, 75% মার্কস, কিংবা 80% মার্কস, এরকম কন্ডিশন থাকবে কিছু ইউনিভার্সিটিতে। কিছু ভার্সিটিতে থাকবে এরকম যে নির্দিষ্ট পরিমাণ একটা পজিশনে থাকতে হবে, সেটা 10% হোক বা 20% হোক, একটা নির্দিষ্ট পজিশনে থাকতে হবে আপনাকে, এরকম আর কি মানে কন্ডিশন থাকবে। তার মানে আপনাকে যে ফান্ডিংটা দেওয়া হচ্ছে, সেই ফান্ডিংটা 1 বছরের জন্য না, 4 বছরেরই ফান্ডিং, কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে। আপনি যদি সেই কন্ডিশনটা ফুলফিল করতে পারেন, তাহলে আপনি যেই স্কলারশিপ নিয়ে এখানে পড়ালেখা করতে আসছেন, সেই স্কলারশিপটা আপনি 4 বছর পর্যন্তই পাবেন। ব্যাচেলররা কনফিউশন আশা করি আপনাদের ক্লিয়ার হতে পারছেন। এখন আসেন মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রাম নিয়ে। চায়নাতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের কন্ডিশন নিয়ে তেমন কোনো ভেজাল নাই, কারণ মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রাম চায়নাতে পুরোপুরি হচ্ছে রিসার্চ বেস। আপনি চীনে আসবেন, আপনাকে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে, টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, মাসে মাসে উপবৃত্তি, একটা ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে। এখানে মাস্টার্সের কোর্স ডিউরেশনটা হচ্ছে 3 বছরের, পিএইচডির কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছরের। আপনি চীনে আসবেন, শুধু নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত ল্যাব অ্যাটেন্ড করবেন, টিচার আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেগুলো নিয়মিত করবেন, নিয়মিত সাবমিট করবেন, তাহলে আপনার জন্য এনাফ। মাস্টার্স পিএইচডিতে স্কলারশিপ সচরাচর ছুটে যায় না। আপনি শুধুমাত্র রেগুলার ক্লাস করবেন, রেগুলার যেই ল্যাবের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করবেন, ভার্সিটিতে যে পেপারগুলো আপনাকে অন টাইম সাবমিট দিতে বলবে, সেটা কোনো থিসিস পেপার হোক, সেটা কোনো রিসার্চ প্রপোজাল হোক, থিসিস প্রপোজাল হোক, কিংবা বিভিন্ন টপিকের উপরে অ্যাসাইনমেন্ট হোক, সেগুলো আপনি অন টাইম সাবমিট করে দেবেন, আপনার জন্য এনাফ। আপনার স্কলারশিপ ছুটে যাবে না। আপনি যেই ফান্ডিংটা নিয়ে চায়নাতে মাস্টার্স পিএইচডি করতে আসছেন, আপনার সেম ফান্ডিংটা আপনার যতদিনের কোর্স ততদিন পর্যন্ত থাকবে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য এই কনফিউশন নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরেও যদি আপনি বুঝতে অসুবিধা থাকে,
আপনি যেই প্রতিষ্ঠান সিলেক্ট করতেছেন সেই প্রতিষ্ঠান নিয়ে যদি আপনার বিস্তর কিছু জানার থাকে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে চীনে উচ্চশিক্ষায় নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।